সন্ধ্যার জন্য একটা স্পেশাল নাস্তার রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর 10 মিনিটে তৈরি করতে পারবেন। এরকম একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি, খুবই ভালো লাগবে আশা করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ গাজর কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টির মতো পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। তবে আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া না থাকলে এটা বাদও দিতে পারেন। এর পরিবর্তে চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি স্বাদে ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে যাতে পাকোড়ার শেপ তৈরি করা যায় ঠিক সেভাবেই মাখাতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পাকোড়ার শেপ কীভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি। পাকোড়ার মূলত কোনো শেপ নেই, আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই শেপ হয়ে যাবে। আমি এই যে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে ঠিক এভাবেই তৈরি করে নিব। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পাকোড়া দিয়ে দিব। চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে, অতিরিক্ত হিটে এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে দেখবেন কাঁচা রয়ে গেছে। তাই একটু সময় নিয়ে, আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগবে না, 6-7 মিনিটের মতো সময় লাগতে পারে। তাই একটু ধৈর্য সহকারে চুলার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেবেন। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।